বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব হযরত শাহ শফি আমানত খান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশের পর বসে থাকা কিছু ব্যক্তি আপনাদের ডাক দেবে, তবে এতে ভয় পাবার কিছু নেই। কি এখানে জমা রাখতে হবে? কয় টাকা? খালি পায়ে যেতে হবে না? খালি পায়ে যেতে হবে না? স্যান্ডেল করবো? এই স্যান্ডেল কোথায় রাখবো? টিকিট দেবেন? টিকিট লাগবে না। হ্যাঁ, টিকিট লাগবে না। টিকিট না দিলে আপনার পাদুকাদায় জমা দিয়ে টিকিট বুঝে নিন। এরপর অজুখানায় অজু করে ভিতরে প্রবেশ করুন। ভিতরে প্রবেশের পূর্বে অনেককে দেখলাম আগরবাতি ও মোমবাতি প্রজ্বলন করছে, কিন্তু কেন এবং তার শরীয়ত সম্মত কিনা অনেকেই তা জানে না। তাই ভিতরে প্রবেশের পূর্বে এই কাজটি করার আগে বিষয়টি ভালোভাবে জেনে নেবেন। মাজার শরীফের সাথেই মসজিদ বিদ্যমান, তাই চাইলে এখানে নামাজ, তাসবিহ, তাহলিল বা কোরআন তিলাওয়াত করতে পারেন। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তবে পুরোপুরি পর্দার ব্যবস্থা নেই। মহিলারা মাজার শরীফের ভিতরে প্রবেশ করতে পারবেন না, তবে বাইরে থেকে জিয়ারত ও নামাজ আদায় করতে পারবেন। মাজার শরীফের ভিতরেও করণীয় আমল সম্পর্কে বিশেষভাবে জেনে নেবেন, বিশেষ করে ফুল দেওয়া যাবে কিনা। এদের দেখে মনে হচ্ছে মাজার শরীফের একনিষ্ঠ খাদেম। তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। তাই যদি কিছু চাইতেই হয় তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে চান, আর ইসলামী শরিয়া অনুযায়ী মাজার শরীফ জিয়ারত করুন ও এর পবিত্রতা রক্ষা করুন। এই ছিল আমাদের আজকের হযরত শাহ শফি আমানত খান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, চট্টগ্রাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।